ডাল দিয়ে পালং শাকের একটি সহজ রান্না শেয়ার করছি, তবে স্বাদ কিন্তু দুর্দান্ত। পালং শাক রান্নার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুরের ডাল। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা তেলের সাথে একটু ভেজে অল্প অল্প করে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো টেনে ভুনে নিচ্ছি। ডালটা যখন ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে, এখন 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায়। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন শাকগুলো দিয়ে দেব। শাক থেকে কিন্তু পানি ওঠে, এজন্য আর এখানে পানি দিতে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে রান্নাটা করে নিচ্ছি। তো এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে রান্নাটা করে নিয়েছি। তো এখন এই শাকটা আমি চুলা থেকে নামিয়ে নেব। চাইলে কিন্তু ডাল পালংটা এভাবে পরিবেশন করা যাবে, তবে শাকটা আরও একটু টেস্টি করার জন্য পালং শাকে একটু বাগার দিয়ে দেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে নিলাম, তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না বাদামি হয়ে ভেজে যাচ্ছে, ততক্ষণ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। যে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দারুণ একটা স্মেল এসেছে। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।